সচিবালয় অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবার সময় একদিন বাড়িয়ে মঙ্গলবার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিমুল গনি। বিকেলে সচিবালয়ে কথা বলেন তিনি। তদন্তের স্বার্থে প্রয়োজনে সব আলামতি দেশের বাইরের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানান সচিব। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকন উদ্দিন। রোববারের মতো সোমবারও সচিবালয়ে প্রবেশ ছিল সীমিত। সরকারের উপদেষ্টা, সচিব, আইনশৃঙ্খলা বাহিনী ও অগ্নিকাণ্ডের তদন্তের সাথে সংশ্লিষ্ট ছাড়া কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। বাকি সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা হেঁটে প্রবেশ করেছেন। এদিন দুপুরের পর গণমাধ্যম কর্মীদের অস্থায়ী পাস দিয়ে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেয়া হয়। সচিবালয়ে ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন সোমবার জমা দেবার কথা থাকলেও একদিন সময় বাড়ানোর আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রধান। এখানে অনেকগুলো দল কাজ করছে একসাথে। সেনাবাহিনীর থেকে টিম কাজ করছে, বুয়েটের বিশেষজ্ঞরা কাজ করছে, পিডব্লিউডির লোকেরা কাজ করছে, পুলিশের লোকেরা কাজ করছে, আইসিটির লোকেরা কাজ করছে। ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি যাতে আমাদের কিছু টেস্টিং আজকে রাত্রে হবে। তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো। বিদেশে যেখানে এটা সুবিধা আছে সেখানে পাঠাবো। আগেই সিদ্ধান্ত নিয়েছি আমরা সব পাঠাবো। উইল গো টু দি অল লেংথস। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন মেরামত করে ব্যবহার উপযোগী করা যাবে বলে প্রাথমিকভাবে মনে করেন গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী। কতদিন লাগতে পারে ব্যবহার উপযোগী? এটা আসলে সংস্থার পুরোপুরি যখন রিপোর্ট দিবে অ্যাসেসমেন্ট করে যে কি কি ক্ষতিগ্রস্ত এবং কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলা দেখার পরে রিপোর্ট দিলে হয়তো আমরা ধারণা করতে পারবো যে এতদিনের ভিতরে এটা সম্ভব ঠিক করা। দেখে যেটা মনে হয় এটা রিপেয়ার করা সম্ভব। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত আগুনে পুড়ে গেছে, আর প্রতিতলায় ৪০ থেকে ৫০টি কক্ষ আছে বলেও জানান তিনি। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।